এবং ডেনমার্কের কিছু সুযোগ সুবিধার জন্য আমি হচ্ছে ডেনমার্ক চুজ করছি, যদিও এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না। বাহিরে স্টাডি করতে যাওয়া অনেকটা মানে ডিফিকাল্ট, মানে অনেক স্ট্রাগল করতে হয়। তুমি যদি একটু ডেনমার্কের টাইমলাইনটা বলো, যে ওইখানে সেশন কয়টা, অ্যাডমিশন সেশন কয়টা, কখন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং আমার একটা ব্যাকআপ প্ল্যান দরকার ছিল। ডেনমার্কে আপনার চাইলে ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসা শুরু করে প্রায় মার্চ থেকে আপনি অ্যাপ্লাই করতেই পারবেন না, করলেও আপনারটা রিজেক্ট খাবে। এটা হলো একদম মানে বাইবেল, পুরা হচ্ছে গিয়ে ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। বাট এটা হচ্ছে গিয়ে একটা ডাউন সাইড, যে ডেনিশ মার্কেটে ডেনমার্কের ডিগ্রিটা একটু বেশি প্রাধান্য দেয় আর কি। এবার যদি আমরা একটু ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সের কথা শুনি, যে প্রথম দিন তোমার ইউনিভার্সিটিতে কেমন কাটলো, ওইখানের স্টুডেন্টদের কালচারটা কেমন, ওইখানে স্টাডিটা কেমন আর কি। পুরো পডকাস্ট জুড়ে ডেনমার্ক সম্পর্কিত যত বেসিক যেসব ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলো আপনাদের জানা উচিত যদি আপনার টার্গেট হয়ে থাকে ডেনমার্ক, সেইগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো। সো এবং সে কিভাবে ম্যানেজ করতে পারবে, তার ম্যানেজিং ক্যাপাবিলিটি যদি ভালো হয় তাহলে কিন্তু সে ভালো করবে।